টি-টোয়েন্টি বিশ্বকাপে রিশাদ হোসাইন দেখিয়েছিলেন রাশিদ খানকে তিনি রাশিদের চেয়েও ভালো বোলার। এবারে এশিয়া কাপে সেটা আরো একবার প্রমাণ করে দিলেন বাংলাদেশি স্পিনার। দুজনের মাঝে কে ভালো লেগ স্পিনার সেটাই যেন আরো একবার প্রমাণ করলেন তিনি। দুজনেই লেগ স্পিনার, দুজনেই বেশ সম্ভাবনাময়ী। একজনকে চিনে পুরো বিশ্ব, অন্যজন এখনো সেই খ্যাতি পায়নি। আলাদা করে বলার দরকার নেই, একজন রাশিদ খান, অন্যজন রিশাদ হোসেন। তবে কার কি ভাবনা কিংবা কার কি মতামত সেটা হয়তো তোয়াক্কা করেন না বাংলাদেশি লেগ স্পিনার। যখনই তিনি রাশিদের সামনে আসেন তাকে বুঝিয়ে দেন কে বেশি গুরুত্বপূর্ণ। বল হাতে এদিন আফগানিস্তানের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন রাশিদ খান। বিশ্বসেরা লেগ স্পিনার হিসেবে তার নামের পাশে যেমন পারফরমেন্স মানায়, ঠিক তেমনি দুর্দান্ত বোলিং উপহার দেন তিনি। টাইগারদের স্বপ্নের উড়ন্ত যাত্রা থামিয়ে ছোট সংগ্রহে আটকে রাখতে রাশিদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চোখে পড়ার মতো। নিজের নির্ধারিত 4 ওভারে মাত্র 26 রান খরচ করে তুলে নেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট, যেগুলো ছিল সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারির। সাইফকে তুলে নিয়ে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙেন, এরপর শামীমকে আউট করে মিডল অর্ডারে বড় ধাক্কা দেন। তার নিয়ন্ত্রিত লাইন, লেন্থ ও বৈচিত্র্যময় স্পিনের সামনে রীতিমতো ভুগতে হয়েছে টাইগার ব্যাটারদের। বল হাতে যদি রাশিদ খান হয়ে থাকেন দারুণ, তবে রিশাদ ছিলেন দুর্দান্ত। আফগানিস্তানের জন্য লক্ষ্য ছিল 155 রানের। পাওয়ার প্লে শেষে প্রথমে তাকে বোলিং করতে আনেন লিটন। প্রথম ওভারে কোনো উইকেট পায়নি, হজম করেনি বাউন্ডারি, খরচ করেন মাত্র 6 রান। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে গুলবাদিন নাইরকে ফিরিয়ে দেন তিনি। সেই ওভার ছিল অসাধারণ। এর পরের ওভারে আবারও রিশাদের বাজিমাত। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছেন গুরবাজ, তাকেও ফিরিয়ে দেন রিশাদ। শেষ পর্যন্ত 4 ওভারে 2 উইকেট নেন তিনিও, তবে রান খরচ করেন মাত্র 18। আরো একবার যেন রাশিদকে দেখিয়ে দিলেন এই লড়াইয়ে তিনি আসল রাজা। কারণ দুই দিক থেকেই এগিয়েছিলেন রিশাদ, শুধু কম রান দেননি তিনি, পাশাপাশি দলকে যে জয় এনে দিয়েছেন এই লেগ স্পিনার। সব মিলিয়ে এই দিনটা দারুণ ছিল তার জন্য। দলে আবারও নিজের জায়গা শক্ত করলেন রিশাদ, পাশাপাশি রাশিদকেও দেখলেন কে লেগ স্পিনের বস। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। সাবলীল শুরু এনে দেন তানজিদ তামিম। 31 বলে 52 রানের ঝোড়ো ইনিংসে 4টি 4 ও 3টি ছক্কা হাঁকান তিনি। তবে সাইফ হাসান ও লিটন সুবিধা করতে পারেননি। তাওহিদ হৃদয় 20 বলে 26 রান করলেও ইনিংসের গতি হারায় মাঝ পথেই। শেষ দিকে জাকির আলী ও সোহান চেষ্টা করলেও 20 ওভারে বাংলাদেশ থামে 154 রানে। জবাবে আফগানিস্তান শুরুতেই পরে নাসুম আহমেদের স্পিনের ফাঁদে প্রথম ওভারে উইকেট মেরেন। গুরবাজ কিছুটা লড়লেও সঙ্গ না পাওয়ায় চাপে পড়ে আফগানরা। শেষ দিকে ওমর জাই ও রাশিদ খান ম্যাচে ফেরার চেষ্টা করেন, কিন্তু মুস্তাফিজ তাসকিনদের বোলিং এ আটকে যায় সব আশা ভরসা। শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে 8 রানে জিতে সুপার 4 এর আশা জিয়ে রাখলো বাংলাদেশ।